এই ফাংশনটার যে লঘুমান আছে সেটা হচ্ছে ই। তাহলে ফাংশনটা যদি আমরা প্লট করে আমি দেখতে পাচ্ছি যে এখানে তার লঘুমানটা পাওয়া যায়। সো লঘুমান কত? 2.718। 2.71 মানে আসলে ই। এর মান কিন্তু ক্যালকুলেটরে দেখো 2.71ই পাবা তোমরা। ঠিক আছে? ক্যালকুলেটরে বসাইলে এটাই পাবা। তাহলে এটা একটা ফাংশন। এটাকে আমরা এক্স হিসেবে চিন্তা করতে পারি বা এফ অফ এক্স হিসেবে চিন্তা করতে পারি। তাহলে এফ ড্যাশ এক্স বের করি আমরা একবার ডিফারেন্সিয়েট করি। এফ ড্যাশ অফ এক্স বের করি কত আসে? পুরো ফাংশনটাকে তোমরা ইউ বাই ভি চিন্তা করতে পারো। ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশন এখন তোমাদের সবার মুখস্থ। কি হয়? লিখে দেই। নিচে হয় ভি স্কোয়ার। তোমরা জানো নিচে হয় ভি স্কোয়ার, উপরে হয় ভি ddx অফ ইউ মাইনাস ইউ ddx অফ ভি। এটা তোমরা মোটামুটি সবাই জানো। তারপর লিখে দিলাম মনে করার জন্য। সো লন এক্স কে স্কোয়ার করতে হবে নিচে, উপরে লন এক্স হবে ইন্টু এক্স এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস এক্স কে রেখে লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x। সো এটা তো কাটাকাটি যায়। তাহলে আমাদের থাকে যেটা সেটা হচ্ছে লন এক্স স্কোয়ার, উপরে থাকবে লন এক্স মাইনাস 1। এটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন। এটাকে দ্বিতীয়বার আবার আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। সো দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করলে কি হবে সেটা বের করি। দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করলে পুরো ম্যাথটাকে আমরা আবার চিন্তা করব যে এটা আবার হচ্ছে ইউ বাই ভি। তাহলে নিচে হবে লন এক্স এর পাওয়ার টু দি পাওয়ার 4, উপরে হবে লন এক্স এর স্কোয়ার ইন্টু এটাকে ডিফারেন্সিয়েট করি। সো লন এক্স কে করলে 1/x আর মাইনাস 1 কে করলে তো 0 মাইনাস লন এক্স মাইনাস 1 কে রেখে দিয়ে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন বা লন এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন। এটা হবে 2 ইন্টু লন এক্স, মানে এটাকে এক্স স্কোয়ার হিসেবে চিন্তা করে 2x এর ফর্মুলা ইন্টু যেটাকে এক্স স্কোয়ার চিন্তা করেছিল বা এক্স চিন্তা করেছিল তাকে আবার ডিফারেন্সিয়েশন। তো লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x। কাটাকাটি করতে পারো, যেমন 1/x আর এই 1/x যদি কমন নিয়ে আসো, 1/x কমন নিয়ে আসলে বাইরে 1/x যদি কমন নিয়ে আসো তাহলে এই 1/x এই যে নিচে চলে যাবে আসলে x, উপরে কি থাকবে ln x এর স্কোয়ার বা ln x ইন্টু ln x। তুমি যেটা করতে পারো এখান থেকে একটা ln x, এখান থেকে একটা ln x কমন নিয়ে আসতে হবে। তাহলে ভেতরে থাকবে কি, আমরা লিখে ফেলি নিচে থাকবে আমাদের x ইন্টু ln x কিউব। কেন ln x কিউব লিখছি? কারণ তুমি এখান থেকে একটা ln x আর এখান থেকে একটা ln x কমন নিবা না, সেই ln x এর সাথে নিচে তো ln x এর পাওয়ার 4 আছে, তাহলে একটা ln x কাটাকাটি যাবে না? যাবে। তুমি একটা কে ছোট করার জন্য আমি এটা করতে যাচ্ছি। তোমরা বড় করতে চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই, করে ফেলো, বড় রাখো, সমস্যা নেই। উপরে ln x কমন নাও, তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে শুধু ln x, একটা ln x থাকবে মাইনাস 2 ইন্টু ln x মাইনাস 1। তাহলে আমি যেটা করতে পারি এই মাইনাস 2 ln x গুণ হয়ে যাবে, তাহলে ভেতরে থাকবে ln x মাইনাস 2 ln x আর মাইনাস 2 আর এই মাইনাস 1 মিলে প্লাস 2। তাহলে এখান থেকে আমি যদি এটাকে লিখি কত আসে, এটা একটা ln x এটা কিউব বানায় দেবে বা কাটাকাটি করার দরকার নেই, লিখে ফেলি ডিরেক্ট। আর উপরে থাকবে কত, ln x থেকে 2 ln x চলে গেলে মাইনাস ln x থাকে, তাহলে মাইনাস ln x প্লাস 2 বা 2 মাইনাস ln x। ওকে, এইটা। এখন নাও আমরা কি করব, এফ ড্যাশ এক্স কে শূন্য ধরবো, তাহলে এফ ড্যাশ এক্স মানে ln x মাইনাস 1 বাই ln x স্কোয়ার ইকুয়াল টু 0, আর গুণ করলে ln x মাইনাস 1 ইকুয়াল টু 0 আসে।
এখানে এই অংশটা কিন্তু আলাদা, হ্যাঁ? এই অংশটা আলাদা। ওকে? তাহলে এখানে আমি যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমাদের আসবে কি ln x = 1 আর x এর মান যদি বের করি ln হয়ে যাবে মানে e⁻1/e। ln x এর মান 1 যা কথা, x এর মান e একই কথা। তাহলে f" এর মান e বসায় দিব। x এর মানটা e বসায় দিব। e বসায় দিলে কত হবে এখানে? আমরা দেখি x এর মান এই যে এখানে 2 মাইনাস ln x আছে। সো ln x এর মান কত? 1। সো 2 মাইনাস 1 এটাকে প্রিসিশন ইরেজ দিয়ে এতটুকু কেটে দেই। হ্যাঁ। সো এখানে 2 মাইনাস 1 আর নিচে কত থাকবে? x। x এর মান তো e ইনটু ln x এর মান 1। সো 1 কিউব। তাহলে কত আসে? এখানে e ইনটু 1 হবে আর এখানে 2 মাইনাস 1 মানে 2 যেটা হচ্ছে গ্রেটার দ্যান 0। পুরো মানটা গ্রেটার দ্যান 0। তার মানে এটার জন্য আমরা একটা লঘুমান পাবো। আর সেই লঘুমানটা কত? f of e। f of e মানে x এর মান হবে e বসাবো আর ln x এর মান ln e বসাবো। ln e মানে তো 1। সো এটা কাইন্ড অফ 1। তার মানে e showed